রাতুল চৌধুরীর কলমে আজকের গল্প শয়তানের পূজারী। আমাদের গ্রামটা ছোট্ট হলেও খুব সুন্দর ছিল। নাম ছিল চণ্ডীপুর। নাম শুনেই বোঝা যায় কতটা ধার্মিক, কতটা সংস্কৃতি মনা। মাঠঘাট, বিল, ঝোপে ঝাড়ে ঘেরা শান্ত নিরীহ একটা জায়গা। এখানে মানুষগুলো বেশ সহজ সরল। কিন্তু আজ থেকে 15 বছর আগের একটা ঘটনা, যা এখনো আমার ঘুম কেড়ে নেয়, যা বলতেই হাত পা কাঁপতে থাকে। চণ্ডীপুরে একটা লোক ছিল, নাম ছিল তার অমৃত কবিরাজ। আমরা সবাই তাকে অমৃতদা বলে ডাকতাম। এমন চিকিৎসা তার ছিল যেন সে মানুষের গায়ের যন্ত্রণা ছুঁয়ে ছুঁয়ে বোঝে। কারো বা জ্বর, কারো পেটের ব্যথা, কেউ বা অভিশপ্ত রোগে ভুগছে। অমৃতদা শুধু হাতে মাটি লাগিয়ে বা যে কোনো শিকড় গুঁড়ো করে জলে মিশিয়ে দিতেন, আর মানুষ সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করত। উনি সবসময় সাদা ধুতি আর পাতলা গেঞ্জি পরতেন, চোখে একটু ঘোলা চশমা, গলায় রুদ্রাক্ষের মালা, কাঁধে একটা ছোট ব্যাগ, আর তার মধ্যেই তার চিকিৎসার থলি। মুখে সবসময় একটা হাসি লেগে থাকত, আর ঠোঁটের কোণে পানের দাগ। গ্রামের প্রায় প্রতিটি লোকের ঘরে ওনার ছিল অবাধ যাতায়াত। কাউকে না কাউকে ভালো করেছেন উনি। এমনই পাশের 5-6টা গ্রাম থেকেও লোক আসতো তার কাছে। কেউ কেউ বলতো তিনি নাকি শুধু কবিরাজ নন, তান্ত্রিকও। তবে আমরা কেউ সেসব কথায় পাত্তাই দিতাম না, কারণ অমৃতদা ছিলেন সবার আপন মানুষ। 1420 সনের শরৎকালের শেষ দিকে হঠাৎ করে কিছু অদ্ভুত জিনিস ঘটতে শুরু করল। রাত হলে গ্রামের কুকুরগুলো হাহাকার করে কাঁদত। কেউ কেউ বলতো একপাশে ঝোপের ভেতর থেকে কেমন যেন একটা চাপা হাহাকার শোনা যায়। কেউ আবার বলতো গভীর রাতে অমৃতদার ঘরের চারপাশে মাটিতে আঁকা চক্র আর লাল রঙের কিছু দাগ তারা দেখেছে। আমি তখন ক্লাস 10-এর ছাত্র, কিন্তু এসব কাহিনী শুনে এমন ভয় পেতাম যে রাতের খাবার খেয়েই বিছানায় ঢুকে পড়তাম। আমার বাবা ছিলেন গ্রামের পঞ্চায়েতের সদস্য। একদিন তিনি আর তার কয়েকজন গ্রামের বড়রা ঠিক করলেন অমৃতদার ঘরের আশেপাশে নজর রাখতে হবে। কেউ না কেউ রাত্রে পাহারা দেবে, যাতে বোঝা যায় এই অদ্ভুত শব্দ আর ঘটনা কিসের ফল। একদিন রাত্রে আমার বাবা, হরেন কাকু, মধু কাকা আর 2জন যুবক সবাই লুকিয়ে থাকলো অমৃতদার পেছনের বাঁশবনে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ করে একটা ঘোর আওয়াজ হলো, যেন মাটির নিচ থেকে কেউ চিৎকার করছে। কুকুরগুলো দৌড়ে গিয়ে চুপ হয়ে যায়। গ্রামের বাতাস থমকে যায়। তারপর তারপর তারা দেখে অমৃতদা বেরিয়ে এলেন, একেবারে অন্যরকম ভাবে। তার পরনে ছিল কালো কাপড়, কপালে লাল তিলক, হাতে একটা কুমিরের দাঁতের মালা। পেছনে ছায়ার মতো কি যেন চলছিল, হাঁটা নয়, যেন যেন ভাসছে। উনি গিয়ে দাঁড়ালেন গাছতলায়, যেখানে এককালে আমরা খেলা করতাম। সেখানে উনি কিছু মাটি খুঁড়ে বের করলেন একটা ছোট কাঠের বাক্স। খুললেন তিনি, দেখলাম কঙ্কাল, পাখির পাখনা, পচা মাংস। সবাই এমন ভাবে ভয় পেয়ে যায় যে কেউ আর দাঁড়িয়ে থাকতে পারেনি। তারা বাড়ি ফিরে আসে, পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। কিন্তু পরদিন সকালে এই খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন একজোট হয়ে যায়। সকালে সবাই মিলে চলে যায় অমৃতদার ঘরে। কিন্তু তখন দেখা যায় উনি এমন ভাবে বসে আছেন যেন কিছুই হয়নি। বললেন, তোমরা ভুল বুঝেছ, এটা আমার গবেষণার অংশ। কিন্তু তখন গ্রামের এক যুবক বলল, সে একদিন অমৃতদার ঘরের পেছনের বনে গরু খুঁজতে গিয়ে একটা কালো পোশাক পরা অদ্ভুত মূর্তি দেখেছে, যার চোখ লাল, আর সে অমৃতদার সঙ্গে কথা বলছিল।
আরো কিছু প্রমাণ সামনে আসে। লোকজন তার ঘর থেকে একাধিক মানুষের হাড়গোড়, রক্তমাখা পুতুল আর এক খণ্ড কাগজ পায়, যেখানে কিছু অপার্থিব প্রতীক আঁকা ছিল। অবশেষে রাগে, ক্ষোভে, ভয় আর হতাশায় গ্রামের লোকেরা তাকে মারধর করে। গণপিটুনির এক পর্যায়ে সে প্রাণ হারায়। আমরা ভেবেছিলাম এই অভিশাপ এখানেই শেষ, কিন্তু আমরা ভুল করেছিলাম। অমৃতদার মৃত্যুর পর পুরো গ্রামে যেন এক ধরনের ভারী নিস্তব্ধতা নেমে আসে। আগে যেখানে সন্ধ্যা নামলেই উঠোনে উঠোনে দুধের হাঁড়ি, পানের বাটা আর বেতের পাখার বাতাস খাওয়ার গল্প শোনা যেত, সেখানে এখন বাতাসে শুধু গা ছমছমে শো শো শব্দ। আমরা ভেবেছিলাম সব শেষ, শয়তানের পূজারীর অভিশপ্ত অধ্যায় এখানেই শেষ হলো। কিন্তু বাস্তবটা ছিল ঠিক উল্টো। অমৃতদার মৃতদেহটা গ্রামের দক্ষিণ কোণার পুরনো শ্মশানে দাহ করা হয়েছিল, কিন্তু তার শবদাহ ঘিরে ঘটেছিল এক অদ্ভুত কাণ্ড। আগুন কিছুতেই ধরছিল না। শ্মশানের প্রধান ঘাট, যেখানে বহু পিতৃপুরুষের চিতার আগুনে হাড়গোড় গলে গেছে, সেই জায়গায় আজ বারবার কাঠ খড়ি ভিজে যাচ্ছিল। বাতাস দিক বদলে দিচ্ছিল। কেউ কেউ বলল, দেখো, আগুনের মধ্যে থেকে কেমন একটা গন্ধ আসছে, পচা দুধের মতন। গন্ধটায় শয়তানের ছোঁয়া আছে। অবশেষে ঘণ্টা তিনেকের চেষ্টা করার পর আগুন জ্বলে উঠল, আর সেই আগুনের রং ছিল অস্বাভাবিক লালচে। আগুনের ওঠা ধোঁয়া সোজা আকাশে না উঠে যেন সবার ঘাড়ে এসে পড়ছিল। শ্মশান থেকে ফিরে সবাই ঘরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে দিল। আমার বাবা সেদিন রাতেই বলেছিলেন, এই লোকটা শুধু একজন পাপী নয়, এক একটা মানুষকে ও নিজের পূজার উৎসর্গ করত। ওর মৃত্যুর মধ্য দিয়েই আমরা হয়তো আরো বড় কিছুকে জাগিয়ে তুলেছি। অমৃতদা মারা যাওয়ার 3 দিন পর আমাদের পাশের বাড়ির জগৎ কাকু হঠাৎ নিখোঁজ হয়ে গেল। তার স্ত্রী বলল, রাত্রে টয়লেটে যাবার নাম করে বের হয়েছিল, আর ফেরেনি। পুকুর ঘাট, মাঠ, আমবাগান সব জায়গায় খোঁজা হলো। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া গেল সেই শ্মশানের এক কোণে, যেখানে অমৃতদার চিতা হয়েছিল। চোখ গলেছে, পেট ফেটে গেছে, আর মুখের মধ্যে ঠেসে দেয়া ছিল একটা লাল সুতোয় বাঁধা রুদ্রাক্ষের মালা। জগৎ কাকুর মৃত্যুটা একটা দুর্ঘটনা হিসেবে না দেখে তখন থেকে লোকজন বলতে লাগলো, এটা কোনো অভিশাপ। আর এরপর থেকে শুরু হলো ভয়ানক এক অধ্যায়। প্রতিদিন রাতে নির্দিষ্ট সময় 2:45 একটা চাপা শব্দ আসত পশ্চিম দিক থেকে, ঠিক যেখানে অমৃতদার পুরনো ঘরটা। আওয়াজটা কেমন যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে, আবার মাঝে মাঝে কান্নার মতো শোনায়। একে একে 4 জন মারা গেল। গঙ্গারাম, যে মারা যাবার আগের রাতে বলেছিল, ঘুমাতে যাওয়ার সময় দরজার বাইরে একটা ছায়া দেখি। ওটা ছায়া না যেন ভেসে বেড়ানো এক মুখ, বাতি জ্বালাতেই উধাও। বিমলা বৌদি, যার শরীরে হঠাৎ গরম ছ্যাঁকা পড়ে যায়, অথচ আগুন ছিল না কোথাও। রামকৃষ্ণ মাস্টার, যে তার ডায়েরিতে শেষ কথা লিখেছিল, আমার ঘরের কোণায় দাঁড়িয়ে এক সাদা কাপড় পরা ছায়া আমাকে টের পেয়ে গেছে। গ্রামের প্রত্যেকের মৃত্যু ঘিরে এক অদ্ভুত মিল ছিল। তাদের ঘরের দরজার সামনে পাওয়া যেত ছাই দিয়ে আঁকা একটা ত্রিভুজ চিহ্ন, যার ভেতরে একটা চোখের প্রতীক। আমার বাবা, হরেন কাকু, মোহনদা আর আমি মিলে ঠিক করলাম, অমৃতদার ঘরে ঢুকে দেখতেই হবে আসলে সেখানে কি আছে। হয়তো কোনো ক্লু, হয়তো কোনো পুরনো কাগজ,
যা প্রমাণ করবে কিভাবে সে শয়তানের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল। একদিন দুপুরবেলা সূর্য মাথার উপর থাকতেই আমরা চলে গেলাম অমৃতদার ঘরে। ঘরটার চেহারাই বদলে গেছে। দরজার পাল্লা খোলা, ভেতরে অন্ধকার, বাতাস নেই, কিন্তু পচা চামড়ার গন্ধ। পায়ের নিচে শুকনো রক্তের দাগ, দেওয়ালে ছোপ ছোপ দাগ, যেন কেউ হাত দিয়ে লিখেছে অজানা ভাষায় কিছু। হঠাৎ করে বাবার পা একটা বোর্ডে লাগলো, যেটা খুলতেই আমরা পেলাম একটা পাতলা কাঠের বাক্স। খুলে দেখি একটা কালো বই, যার পাতাগুলো ছেঁড়া, কিন্তু তাতে লেখা এক ধরনের ছন্দ। আমি ডাকছি, আমি উৎসর্গ করছি রক্ত, আত্মা আর ভয়কে। শয়তানের হাতে তুলে দিচ্ছি চণ্ডীপুর। এক একটা মানুষের চুলের গোছা, ছাই আর রক্ত মিশ্রিত এক ধরনের মাটি। আমরা কাঁপছিলাম। হরেন কাকু বলল, এটা বন্ধ করতে হবে, নয়তো পুরো গ্রামটা শেষ হয়ে যাবে। সেই রাতেই ঘটল ভয়ানক ঘটনা। বিকেলে আমাদের পঞ্চায়েত সভায় একজন বলল, আমি নিজের চোখে দেখেছি অমৃত কবিরাজ এখনো বেঁচে আছে। সে রাতের বেলা শ্মশানের পেছনে গাছের নিচে বসে থাকে। আগুনের ছায়ায় তার মুখ জ্বলজ্বল করে। আরো ভয় লাগলো যখন মোহনদা এসে বলল, আমার মেয়েটা বলছে ঘুমের মধ্যে কেউ এসে বলেছে এখনো শেষ হয়নি। আর তারপর সকালে দেখি মেয়ের গলায় দাগ। সেদিন রাতে পুরো গ্রাম জেগেছিল। কুকুরের সাথে একসাথে চেঁচাতে লাগলো। বাঁশবনের দিক থেকে ধোঁয়ার মতন অন্ধকার নেমে এলো। হঠাৎ করে আমাদের পাশের বাড়ির জানলার কাঁচ ফেটে গেল। কেউ যেন কাঁচ দিয়ে নিজের মুখ চিরে ফেলছে। আমরা তখন জানতাম এটা আর সাধারণ অভিশাপ না, এটা এক পুরোদস্তুর শয়তানের খেলা। পরদিন ভোরবেলা গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় গ্রামটা ছেড়ে দিতে হবে। যারা বাঁচতে চায় তারা তখনই অন্যত্র চলে যাবে। সবাই অস্থায়ীভাবে প্যাক করে চলে গেল। শেষ যাওয়া মানুষটা ছিল দুলাল কাকা। তিনি বলেছিলেন, এই গ্রামের মাটি আজ রক্ত চায়। আমরা সেই পাপের ধারক হয়ে আর টিকতে পারবো না। এই ঘটনাগুলো এত দ্রুত ঘটছিল, আমরা অনেকে ঠিক করে ভাবার সময় পাচ্ছিলাম না। দিনের পর দিন, রাতের পর রাত, গ্রামের বাতাসেই এক অস্পষ্ট অস্বস্তি ছড়িয়ে পড়েছিল। কেবল অন্ধকারেই নয়, দিনের আলোতেও ছায়ারা দখল নিচ্ছিল চণ্ডীপুরকে। যে পরিবারগুলো শেষ পর্যন্ত গ্রাম ছাড়তে পারেনি, বয়সের ভারে নড়াচড়া করতে না পারা বৃদ্ধ বৃদ্ধা, কিছু গরিব কৃষক পরিবার, আর আমরাও, আমার পরিবার, তারা এক অলিখিত যুদ্ধের জন্য রয়ে গিয়েছিল। আমার বাবা বারবার বলতেন, এটা আমাদের জন্মভূমি, ভয় পেয়ে পালিয়ে গেলে শয়তানি জিতবে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা তখনও বুঝিনি শয়তান জিতেছে অনেক আগেই। এক রাত্রে যখন আমি মায়ের সঙ্গে রান্নাঘরে বসে মায়ের কাছে হাত দিচ্ছিলাম, তখন দরজার বাইরে একটা পরিচিত কণ্ঠ শুনলাম। নিতো, মা বলতো কি রাচ্ছে। কণ্ঠটা ছিল অমৃত কবিরাজের। কিন্তু তিনি তো মরেই গেছেন, তাই না? বাবা দৌড়ে বাইরে গেলেন আর ফিরে এলেন রক্ত শূন্য মুখে। তার ঠোঁট কাঁপছিল, কণ্ঠ স্তব্ধ। বললেন না কিছুই, শুধু চেয়ার টেনে বসলেন। রাতের দগদগে আগুনের মতন কেটেছিল। সারা গ্রামের ভিতর দিয়ে কেউ হেঁটে বেরিয়েছে। সে বাড়ির গেট গুনেছে, দরজায় হাত রেখেছে, জানলায় তাকিয়েছে। কেউ কেউ পরে বলল, তাদের বাড়ির উঠোনে একটা লোক বসেছিল চুপচাপ, হাতে ছাই, ছাই মুখে মাখা, চোখ ছিল লাল, আর গলায় ছিল রুদ্রাক্ষের মালা। সে ফিরেছে। সবাই বলল, অমৃত কবিরাজ মারা যায়নি,
সে শয়তানের পুজোর বিনিময়ে নতুন চেহারা পেয়েছে। এক রাতে পুরো গ্রাম জেগে উঠল এক আওয়াজে। একসঙ্গে কুকুর, মুরগি, পাখি সবকিছু থেমে গেল। শুধু একটাই আওয়াজ, গর্জনের মতন, যেন মাটির ভেতর থেকে কেউ উঠে আসছে। আমরা ছুটে গেলাম সেই পুরনো বটগাছের নিচে, যেখানে প্রথম অমৃতদাকে দেখা গিয়েছিল। তখনই আমরা দেখলাম বটগাছের গোড়ায় আগুনের রিং তৈরি হয়েছে। চারপাশে দাঁড়িয়ে আছে ছায়ার মতন কয়েকটি অবয়ব, যারা মানুষের আকৃতির হলেও মুখ ছিল না। তাদের মধ্যে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছিল অমৃত কবিরাজ, নতুন রূপে, পুড়ে যাওয়া মুখ, অর্ধেক মুখে ছাই, অর্ধেক মুখে ঘোলা হাসি। তার পায়ের নিচে পড়েছিল হরেন কাকুর নিথর দেহ। সে চোখ বন্ধ করে মন্ত্র পড়ছিল। ভাষা ছিল অচেনা। চারপাশের গাছগুলোর পাতা মরে যাচ্ছিল, বাতাস থেমে গিয়েছিল। আমার বাবা কাঁপতে কাঁপতে একটা কাঁঠালের ডাল ছুঁড়ে মারল তার দিকে। ডালটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সে সময় অমৃত কবিরাজ চোখ খুললেন। তার চোখে ছিল না কোনো মানসিকতা, শুধু এক অন্ধ ভয়াল শূন্যতা। তারপর সে বলল, চণ্ডীপুর আমার, আর এই মাটি আমার উপাসনার অঙ্গ। যাদের রক্তে ভয় নেই, তাদের ভয় দেখাবো আমি। তারপর আগুন জ্বলে উঠল। সেই রাতেই 8 জন মারা যায়। কেউ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, কেউ নিজের শরীর কেটে ফেলে রক্তে ভিজিয়ে দেয় খড়ের মেঝে। শুনেছিলাম গ্রামের পেছনের ঘাটে একজন মহিলা তার সদ্যজাতকে নদীতে ফেলে দিয়েছিল, কারণ সে বলেছিল বাচ্চাটা অমৃত কবিরাজের চেহারায় আমার দিকে তাকায়। সারা রাত ধরে কুকুর, পাখি, এমনকি ঘরের ধূপকাঠি পর্যন্ত আগুন ধরিয়ে দিতে পারছিল না কেউ। একজন লোক বলেছিল তার দরজার সামনে দাঁড়িয়ে এক শিশু বলছে, দাদা, আমাকে অমৃত দাদা ডেকেছে, আমার চোখ নাকি এখন দরকার। আর এক বালক খালি চোখে দেখে ফেলেছিল একটি কালো ছায়াকে, যা তার বুকের উপর বসেছিল। সকালে সে নিথর। সব শেষ। আমি আর আমার বাবা আর কয়েকজন শুধু বেঁচে ছিলাম। একদিন সকালে আমরা দেখলাম মাঠে ধান নেই, পুকুরে মাছ নেই, বাতাস নেই, কাক নেই, শব্দ নেই। চণ্ডীপুর হয়ে উঠেছে এক জীবন্ত কবরস্থান। আমার বাবা শুধু বলতো, আজ যদি বাঁচতে চাই, এই মাটি ছেড়ে যেতে হবে। আমরা সেদিন শেষবারের মতন চণ্ডীপুর থেকে বেরিয়ে এলাম। পেছনে তাকিয়ে দেখি অমৃত কবিরাজের পুরনো ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়ার মধ্যে দেখলাম একটা মুখ। সে ছিল ভয়ঙ্কর, অর্ধেক পুড়ে যাওয়া, আর ঠোঁটে এক বিকৃত হাসি। আজ 15 বছর পর লেখা যখন লিখছি, তখন অন্য গ্রামে বসে। আমার পরিবারে আর কেউ নেই। বাবা মারা গেছেন হার্ট অ্যাটাকে, মা বিছানায় শুয়ে পাগল হয়েছেন। আমি শুধু জানি শয়তানের পূজারীরা কখনো মরে না। সে রয়ে যায় সেই চণ্ডীপুরে, সেই ধোঁয়ার ভেতরে। সে অপেক্ষা করে নতুন ভক্তদের, নতুন আত্মার নতুন করে ভয় দেখানোর।